বিরিয়ানি খেতে খেতে যখন পেটে চড়া পড়ে যাবে তখন এইসব খাবারগুলো ট্রাই করে দেখতে পারো, বাট আমার ভিডিওটা দেখার পর। আচ্ছা, আমি এখন এসে গেছি হাই ফ্রাই। এই জায়গাটা হাই ফ্রাই যখন ব্যাপারটা হচ্ছে নামটা, তখন বুঝতে পারছো ফ্রাইড আইটেম এখানে বেশি পাওয়া যায়, এতগুলো ফ্রাইড আইটেম পাওয়া যায় যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এই হাই ফ্রাই যে কনসেপ্টটা কোত্থেকে এলো? কনসেপ্টটা আমার মানে নাম আমি কিছু ইউনিক রাখতে চাইছিলাম। আচ্ছা, তো আমি ভাবলাম যখন আমি ফ্রাইড আইটেম করছি তখন হাই ফ্রাই, হাই বলতে লোককে আসতে আমরা আহ্বান করছি এন্ড ফ্রাই আইটেম। আচ্ছা, ফ্রাইড আইটেমে বলতে গেলে কি কি? ফ্রাইড আইটেম তোমরা কেএসসি স্যান্ড ফ্রাইড চিকেন পেয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে তোমরা আমাদের লাভা চিকেন পেয়ে যাবে, আমাদের কর্ন ডগ পেয়ে যাবে, আর তোমরা পাবে চিকেন চিজ কাটলেট, ভেতরে চিজ থাকে, চিজটা কিন্তু আমুল চিজ। আমার সবথেকে বেশি প্রাইস হচ্ছে পোলাও চিকেন কষা 99, আচ্ছা, আর বাদ বাকি সব 80-র মধ্যে। এখানে একটা জিনিস আমি দেখলাম যে হান্ডি চিকেন বা হান্ডি মাটন এখানে পাওয়া যায়। খালি চম্পারন মটন, চম্পারন চিকেন হয় একদম প্রপার হান্ডি? একদম প্রপার হান্ডির মধ্যে, মাটির হান্ডি। ওটা প্রি অর্ডার হয়, আগের দিন অর্ডার দিলে মানে অন্তত একটা রাত আগে আমাকে অর্ডার দিতে হয়। আচ্ছা, দিলেই আমি পুরো মাটির যে হাঁড়িটা আছে সেই মাটির হাঁড়িটাই আমি দিয়ে দিই। আচ্ছা, হাঁড়ির মধ্যে প্রিপেয়ার করা একবারে, যেহেতু হান্ডি চিকেন। হ্যাঁ, ভেতরে একটা গোটা রসুন থাকে, আর ওটা কাস্টমাইজ, মানে 300 গ্রাম, 500 গ্রাম, 1 কিলো, এগুলো সাইজ যেগুলো আছে সেগুলো আপনি নিজে কাস্টমাইজ করতে পারেন। এরকম হান্ডিতে প্রিপেয়ার হয় হান্ডি চিকেন। আচ্ছা, বাসন্তী পোলাও যে আমার একটা কথা এলো, বাসন্তী পোলাও কিন্তু বেসিক্যালি সবাই করছে আজকালকে দিনে, বাট ওটাকে হলুদ পোলাও বলা যায়। বাসন্তী পোলাও কিন্তু এক্সাক্ট আমাদের খেতে কিন্তু ভালো লাগে ওই গোবিন্দভোগ রাইস। আমাদের গোবিন্দভোগ রাইস দিয়েই তৈরি হয়। আমি ওই 50-60 টাকা বেচতে পারবো না, কারণ আমার মেকিং কস্টই অত পড়ছে। রাইট, ঠিক আছে, আমি ভালো জিনিস দিয়ে তৈরি করি। আমাদের ঘি দেয়া হয়, প্রপার ঘি, খেলে বুঝতে পারবেন ঘি। আমাদের মশলা ইনহাউস মেকিং হয়। মশলাটা হচ্ছে পেরি পেরি বেস মশলা, কিন্তু ফুল পেরি পেরি নয়, মানে ফুল পেরি পেরি স্বাদ পাবে না। ওটাতে একটু গার্লিক ফ্লেভার বেশি থাকে। ইভেন আমাদের যে গার্লিক যে গুঁড়োটা আমরা দিই, সেটা কিন্তু আমি বাড়ির সাথে শুকিয়ে দিই, ওটা কিন্তু কোনো কেনা গার্লিক গুঁড়ো না। ঠিক আছে, গার্লিক কিনে বেটে তৈরি করি। ঠিক আছে, আর আমার সস হয় কোরিয়ান হানি চিকেন, তোমার তারপরে এই যে চাইনিজ বাওবান, এগুলো সসগুলো, তারপরে ওখানে আছে আপনার ভিয়েতনামি স্প্রিং রোল, এগুলো সস কিন্তু আমি নিজের হাতে তৈরি করি। এগুলো কিন্তু কোনো কেনা সস, অবশ্যই বেসটা হয়তো কোনো কেনা সসের, বাট এটা আমার রেসিপি দিয়ে আমি আলাদাভাবে তৈরি করি। এই সস তুমি কোথাও পাবে না। ঠিক আছে, তারপর এখানে খুব পপুলার আইটেম হচ্ছে চিকেন পপকর্ন। পপকর্নটা সবাই মানে চায় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বেশিরভাগ সবই পপুলার আইটেম। আর গোল্ডেন প্রনটাও আছে, যেহেতু আমরা আজকে ওনাদের সার্ভ করতে পারিনি, কারণ আমরা প্রন ফ্রেশ পাইনি। ঠিক আছে, চিংড়ি মাছ ফ্রেশ না হলে কিন্তু আমরা সার্ভ করি না। স্টার্টিং আমি একটা চিকেন কর্ন ডগ নিয়ে নিয়েছিলাম, যেখানে ইস্ট আর ময়দার একটা ব্যাটার ছিল, আর ভেতরে ছিল চিকেন সসেজ, যেটা কিন্তু হোমমেড। ইনিশিয়ালি খেতে একটু হার্ড লাগলো, বিকজ এই সসেজটা এনারা হোমমেড করেছেন, আর মার্কেটে যেসব চিকেন সসেজগুলো পাওয়া যায় সেগুলো ফ্লাফি আর স্পঞ্জি হয়। ওভারঅল ঠিকঠাকই আছে, ভালোই লেগেছে বেশ। নেক্সট ট্রাই করি লাভা চিকেন, যেটা বানানোর পদ্ধতি অলমোস্ট সেম। ভেতরটা ভাঙার পর মেল্টেড বাটার বেরিয়ে আসার কথা, কিন্তু বাটারটা কোথাও না কোথাও সোকড করে নিয়েছে, সেই জন্য নামটা জাস্টিফাই না হলেও খেতে এটাও ঠিকঠাকই আছে, বাট অলমোস্ট টেস্ট 19-20। নেক্সট ট্রাই করলাম চকলেট বাও অ্যাজ আ ডেজার্ট, বাট এটা অ্যাজ আ ননভেজও পুট করা যায় ইনসাইডে। এটা একটা নর্দার্ন চাইনার ডিশ, যেখানে ময়দা, চিনি, ইস্ট, তেল, দুধ এইসব ইউজ করে, আর ভেতরে চকলেটও দেওয়া যায়, আবার ননভেজের মধ্যে চিকেন মাটনও দেওয়া যায়। এটা খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়, বাইরেটা বেশ নরম গরম থাকে, আর ভেতর থেকে গরম গরম চকলেট বেরিয়ে আসে। বাট চকলেটের পরিমাণটা এখানে ভীষণ কম ছিল, আর একটু বেশি হলে খুব খুশি হতাম, বাট এটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। নেক্সট ট্রাই করলাম মোস্ট ডিমান্ডেবল কম্বো, বাসন্তী পোলাও আর সাথে চিকেন কষা। 1 মিনিট, প্রাইসটা জাজ করার আগে বলে দিয়ে, এটা বাসন্তী পোলাওই রয়েছে, একদম গোবিন্দভোগ রাইস দিয়ে, ড্রাই ফ্রুটস এর মধ্যে কাজু কিশমিশ দুটোই রয়েছে। চিকেনটা প্রপারলি কষা, সেমি থিক গ্রেভি, খুব কষা গ্রেভিও না আবার খুব পাতলাও না, যে গ্রেভি কোয়ান্টিটি আছে সেটা দিয়ে আরামসে এই পোলাওটা খাওয়া যাবে। সাথে একটা আলুও রয়েছে। চিকেনটা 60-70 গ্রামে বড় বড় দুখানা পিস রয়েছে, যেটা দিয়ে আরামসে খাওয়া যাবে। তবে মিষ্টি মিষ্টি পোলাওয়ের সঙ্গে আমার ঝাল ঝাল চিকেন খুব পছন্দ হয়, সেটা আমার পার্সোনাল চয়েস। তোমাদের কি চয়েস কমেন্টসে অবশ্যই লেখো। এটা একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছিল, তবে এখানে নাকি খুব ডিমান্ড আছে এই জিনিসটার। একটা অনেস্ট ওপিনিয়ন দেবো, যে কটা খাবার খেলাম বাসন্তী পোলাও, অ্যাকচুয়ালি বাঙালি তো এই টেস্টগুলো বেটার লাগবেই। বাসন্তী পোলাও লোকে এসে ঘুরে চলে যায়, মানে এরকমও হয়, খুব তাড়াতাড়ি শেষ হয়। 8টার মধ্যে আমাদের বাসন্তী পোলাও শেষ হয়ে যায়। আমি ম্যাক্সিমাম জায়গায় বাসন্তী পোলাও খেয়েছি, কোথাও গ্রেভি খুব বেশি করে ফেলছে, কোথাও খুব কষা করে ফেলছে। এটা পারফেক্ট, মানে এই গ্রেভি পোর্শনটা দিয়ে পুরো বাসন্তী পোলাওটা তো শেষ হয়ে যায়। এটা একদম বাড়ির মতো পাবে, কারণ এটা আমার মা বানায়। আমাদের টাইমিং হচ্ছে বিকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত। আর সপ্তাহে কদিন খোলা? সপ্তাহে রোজ খোলা থাকে। রোজ খোলা থাকে। শুধু এক্সাক্ট অ্যাড্রেসটা বলে দাও।
শুধুমাত্র বৃষ্টি পড়লে আচ্ছা, হ্যাঁ, তখন যেটা এখানে হয় আর জল কি। জমলে। হ্যাঁ, আচ্ছা, এক্সাক্ট অ্যাড্রেসটা হচ্ছে আমার সার্কাস মার্টের সামনে, মানকুণ্ডু সার্কাস মার্ট। জ্যোতি থেকে এলে সার্কাস মার্ট বলবে, মানকুণ্ডু স্টেশন থেকে এলেও সার্কাস মার্টই বলবে। মানকুণ্ডু হ্যাঁ, স্টেশন এইখানে, এদিকে। এখান থেকে টোটো নিয়ে হার্ডলি বোধ হয় 3-4 মিনিট লাগে। হ্যাঁ, হ্যাঁ। তোমাদের ভালো লাগলে অবশ্যই এখানে একবার এসে খেয়ে টেস্ট করে যেও, কোরিয়ান ফুডও টেস্ট করো, আরো এছাড়াও অনেক রকম ফুড আছে, সেগুলো ট্রাই করে দেখো। অ্যাড্রেসটা তোমাদের বলে দিয়েছি। আর আজকে ভিডিওটা আমি এই অবধি রাখলাম, কেন এখন অনেক কাস্টমার এসে গেছে, আমি ছাড়াও তারা এখন খাওয়া দাওয়া করবে। সো আমার ভিডিওটা এই পর্যন্ত রইলো, দেখাবে পরের একটা ভিডিওটা। টাটা, আমি খাওয়া দাওয়া করি।